এআই বিপ্লব বাংলাদেশে চাকরির ভবিষ্যৎ কি? একসময় মানুষ বলতো রোবট আসছে আমাদের কাজ কেড়ে নিতে। আজ সেই ভবিষ্যৎ যেন বাস্তব হয়ে উঠেছে। বাংলাদেশেও ঢুকে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই। তাহলে প্রশ্ন হচ্ছে, চাকরি কি থাকবে নাকি সবই হবে যন্ত্রের হাতে? গার্মেন্টস থেকে শুরু করে ব্যাংক, সংবাদ মাধ্যম থেকে শুরু করে স্বাস্থ্য খাত, প্রায় প্রত্যেকটি খাতেই এআই এর ব্যবহার বাড়ছে। এআই এখন শুধু তথ্য বিশ্লেষণ করে না, এখন এটি চিকিৎসার সিদ্ধান্তও নেয়, সংবাদ লেখে, এমনকি চাকরির প্রার্থীকে ইন্টারভিউ পর্যন্ত করে ফেলে। শুধু মেশিন নয়, এআই শিক্ষকও আসছে। ইতিমধ্যে কিছু স্কুলে ভয়েস এনাবেল এআই টিচার চালু হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিশুদের শেখাচ্ছে। তাহলে কি মানুষের চাকরি যাবে? হ্যাঁ, কিছু চাকরি হয়তো হারিয়ে যাবে, কিন্তু তৈরি হবে নতুন ধরনের কাজ, যেমন ডেটা অ্যানালিস্ট, এআই ট্রেনার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, কন্টেন্ট ক্রিয়েটর, প্রযুক্তি নীতি নির্ধারক। বিশ্বব্যাপী যেখানে অনেক দেশ পিছিয়ে, বাংলাদেশে তরুণরা এখন ডিজিটাল স্ক্রিপ্ট শিখছে অনলাইনে। এই প্রযুক্তি শেখাই এআই বিপ্লবের নেতৃত্ব নিয়ে যেতে পারে বাংলাদেশের শিক্ষার্থীরা। এআইকে ভয় নয়, শেখাই হতে পারে মুক্তির পথ। তাই এখনই সময় নতুন দক্ষতা অর্জনের, নতুন পৃথিবীর জন্য প্রস্তুত হবার। আপনি কি এআই শিখছেন? আপনার মতে এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে নাকি আরো সুযোগ তৈরি করবে? ভিডিওটি শেয়ার করুন এবং এরকম আরো তথ্যভিত্তিক ভিডিওর জন্য সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের। মনে রাখবেন, ভবিষ্যৎ তৈরির সময় এখনই।